অনুশীলনী ১ সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ক নম্বর অঙ্ক আছে 2.23, তার উপরে হচ্ছে পৌনঃপুনিক 5.235, 3-এর উপরে পৌনঃপুনিক 5-এর উপরে পৌনঃপুনিক। এখানে আমাদেরকে বলছে সদৃশ করতে। সদৃশ মানে কি? এইটার চেহারাও যেমন দেখতে হবে, এটার চেহারাও তেমন দেখতে হবে, অথবা এইটার চেহারা যেমন হবে এটার চেহারা, অর্থাৎ দুইটা চেহারাই একই রকম করে আমাদেরকে তৈরি করে দেখাইতে হবে। সেটাই হচ্ছে সদৃশ এবং সেটাকে আবৃত্ত আকারেই প্রকাশ করতে হবে। 1, 2 আমাদেরকে একটা ধারণা নিতে হবে আবৃত্ত কি, অনাবৃত্ত কি। আবৃত্ত হচ্ছে যেটার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে সেটা আবৃত্ত, আর অনাবৃত্ত হচ্ছে যেটার উপরে পৌনঃপুনিকের চিহ্ন নেই সেটাই হচ্ছে অনাবৃত্ত। তো আমরা এখন দেখি, এবং সেটার হিসাব হবে সব দশমিকের পরে, দশমিক সংখ্যার পরে যায় হিসাবটা আমাকে করতে হবে। তা আমি এখন দেখছি দশমিক সংখ্যার পরে আবৃত্ত অংশ আছে কয়টা? একটা। আর অনাবৃত্ত অংশ আছে কয়টা? একটা। দশমিকের পরে আবৃত্ত অংশ আছে দুইটা, অনাবৃত্ত আছে কয়টি? একটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সব হিসাব হবে অনাবৃত্ত এবং আবৃত্তর হিসাব হচ্ছে দশমিক সংখ্যার পরে যায়, দশমিক সংখ্যার পরে যায় আবৃত্ত এবং অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হিসাব হবে। তাহলে আমাদেরকে এখন সদৃশ করার জন্য যেটা করতে হবে, অতএব আমরা এখানে লিখি অতএব 2, 3, 2, 3 পৌনঃপুনিক 1, 5.235 পৌনঃপুনিক। এটা হচ্ছে দুইটা কি? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত্ত লিখি, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা ভগ্নাংশের মধ্যে, এই যে দুইটা আবৃত্ত আছে এর মধ্যে, আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা আগে দেখে নিই আমরা। অনাবৃত্ত, এটা হচ্ছে অনাবৃত্ত অংশ। তাহলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, তাহলে এখানে আছে কয়টি? একটি। এখানে আছে কয়টি? একটি অঙ্ক করে আছে। তাহলে প্রথমটাতে আছে একটা, দ্বিতীয়টাতেও আছে একটা। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি কয়টা আছে? একটাই তো আছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি আছে একবার করে, অতএব অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। একটা পেয়ে গেলাম। আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, তাহলে এখন অনাবৃত্ত অংশের গেছে, এবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে কয়টা? একটা, পরেরটা আছে দুইটা, 1 আর হচ্ছে 2। আমরা আবৃত্তর ক্ষেত্রে লসাগু বের করব। লসাগু, এদের লসাগু আছে কত হবে? তাহলে 1 এবং 2 এর লসাগু কত? 2। অতএব আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে সমান সমান 2। আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে এখন আমরা সংখ্যা দুইটা লিখি এবং তাদের সদৃশ প্রকাশ করি। প্রথম সংখ্যা ছিল 2.23, তার পৌনঃপুনিক লিখলাম। পরের অংশটা ছিল 5.235, এর উপরে পৌনঃপুনিক, এর উপরে পৌনঃপুনিক। এখন আমরা একটাতে বললাম যে সবচেয়ে বেশি যেটা আছে সেটাকে নেব অনাবৃত্ত, আর যেটার উপরে পৌনঃপুনিক থাকবে সেটাকে কেন আমরা লসাগু করলাম? প্রশ্ন এসেই যায়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা, এটাকে লসাগু করা লাগবে না। যেখানে যদি মনে করো একটাতে 2টা আছে, একটাতে 3টা আছে, একটাতে 4টা আছে, তো আমরা সেখানে যেটাতে বেশি সংখ্যক আছে সেটাই নেব। কারণ হচ্ছে কি,
অনাবৃত্ত অঙ্ক সংখ্যাটা বারবার আসে না, কিন্তু আবৃত্ত অঙ্ক সংখ্যাটা বারবার আসে। দেখা গেলো আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে একটাতে 3 বার, একটাতে আছে 4 বার, একটাতে আছে 2 বার। তখন আমাকে হিসাব করতে হবে এটার লসাগু বের করে যে এখন এটা কয়টা আসলো, তখন আমি সেভাবে লিখব। কিন্তু অনাবৃত্ত যেটা সেটা হচ্ছে যে এটা হলো চেঞ্জ করা যায় না, কিন্তু অনাবৃত্তটাকে বারবার চেঞ্জ করা যায়। সেই জন্য আমরা আবৃত্তর ক্ষেত্রে লসাগু করব, অনাবৃত্তর ক্ষেত্রে লসাগু করব না। এখন আমরা এটার বলছে যে অঙ্কটা কি বলছে, একটাতে থাকবে 2টা, একটাতে থাকবে 1টা, তাহলে এই রূপটাই এখানে আসবে। আমরা প্রথমে এটাই লিখি 5.235, উপরে পৌনঃপুনিক, এটা পৌনঃপুনিক, অর্থাৎ এই সংখ্যাটা যেমন আছে উপরেরটাকে সেইভাবে করতে হবে। 2 লিখলাম, 2.2। আমরা বলছি যে যেটার উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই সেই সংখ্যাটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু যেটার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে সেটাকে কি করা যাবে, পৌনঃপুনিক পরিবর্তন করা যাবে, বারবার চেঞ্জ করা যাবে। তাহলে আমরা এই 3কে আমি 100 বারও লিখতে পারবো, এইভাবে যাইতেই পারবো। এটা হচ্ছে পৌনঃপুনিক, অর্থাৎ 3 বারবার আসবে, তাহলে আমি এটা বারবার লিখতে পারি। তো আমি এখন দেখতেছি যে এখানে পৌনঃপুনিক 2টার উপর আছে, সেই জন্য এখানেও 2টার পৌনঃপুনিক দিয়ে দিলাম। এই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। সদৃশ হইল, 2টাই মিলে গেল। খ নম্বর অঙ্কটা 7.26 পৌনঃপুনিক 4.237 পৌনঃপুনিক, এটাকেও কি করতে হবে, সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা অতএব লিখি, অতএব 7.26 পৌনঃপুনিক 4.237 পৌনঃপুনিক, এটাকে কি করতে হবে, সদৃশ। তাহলে এটা ভগ্নাংশ, দুইটা কি, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা এই যে দুইটা দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে দেখতে পাচ্ছি অনাবৃত্ত, যেটার উপরে দশমিক নাই, মানে পৌনঃপুনিক নাই, সেটাই অনাবৃত্ত। অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, তাহলে এই দুইটার অঙ্কের সংখ্যা যথাক্রমে কি হচ্ছে, এটা হচ্ছে প্রথমটাতে আছে 1, দ্বিতীয়টাতে আছে 2। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি কয়বার আছে, সবচেয়ে বেশি আছে কয়বার, 1 আর 2 এর ভিতর 2, তাহলে আমরা লিখি 2 বার, সবচেয়ে বেশি আছে 2 বার। তাহলে অতএব অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে কত, 2। অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2। আবার আমরা লিখি, আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, প্রথমটাতে আছে কয়টা, 1টা, দ্বিতীয়টাতে আছে কয়টা, আবৃত্ত 1টা, 1, এদের লসাগু সমান 1, এদের লসাগু হয়েছে 1। অতএব আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। তাহলে আমরা দুইটার সংখ্যাটাকে আবার লিখি, 7.26 পৌনঃপুনিক 4.237 পৌনঃপুনিক। তাহলে আমাদের বলছে যে কি, যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2, আবৃত্ত হবে 3, তাহলে এটাই 1, এটাই হচ্ছে সেই সংখ্যা, এরকমই আসবে পৌনঃপুনিক। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা লিখি 7.2, এই পর্যন্ত ঠিক থাকবে, অর্থাৎ আমি এই 2কে পরিবর্তন করতে পারবো না, 7কেও না, অর্থাৎ এর উপরে কোনো পৌনঃপুনিক নেই, এটাকে পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা 6কে পরিবর্তন করতে পারবো। তাহলে এখন এখানে 1টা পাইছি, আর কয়টা সংখ্যা লাগে, 2টা। তাহলে আমরা 6 রে 2 বার লিখে দিই, 6কে 2 বার লিখলাম, পৌনঃপুনিক আছে কয়টার পরে, 1টার পরে দিয়ে দিলাম।
এটাই হচ্ছে অ্যান্সার। গ নাম্বার অঙ্কটা 5.7 পরে পৌনঃপুনিক আছে, 8.3 পরে পৌনঃপুনিক, 4 পরে পৌনঃপুনিক, 6.2 পরে পৌনঃপুনিক, 4 উপরেও আছে, যেটা 3টা হলে এরকমই দিতে হয়, 5 উপরে পৌনঃপুনিক। তাহলে সবগুলোর উপরে এখন আমরা দেখতে পাচ্ছি কি আছে, এই পৌনঃপুনিক আছে, মানে আবৃত্ত অঙ্ক সংখ্যা আছে দশমিকের পরে, কিন্তু অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নেই। তাহলে আমরা লিখি অতএব 5.7 পৌনঃপুনিক, 8.3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, 6.2 পৌনঃপুনিক, 4.5 পৌনঃপুনিক, এগুলো সব আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0, কোনো অঙ্ক সংখ্যা নাই। অতএব অনাবৃত্ত অংশের কোনো সংখ্যা হবে না। এক, আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটাতে আছে 1, দ্বিতীয়টাতে আছে 2, তৃতীয়টাতে আছে 3। এদের লসাগু সমান সমান, তিনটেই 3 ধরনের জিনিস, তাহলে আছে 3 দুগুণে 6, 6 একে 6, লসাগু হবে 6। অতএব আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। তাহলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত? 6। তাহলে আমরা এখন লিখি, প্রথমটা ছিল কত? 5, 7, তার উপরে পৌনঃপুনিক। তাহলে এই কয়টা এই হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে? 6টা। আমরা 5 লিখলাম, 7 লিখলাম, 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ আমি 7কে তো বারবারই লিখতে পারবো, যেহেতু 7-এর উপরে পৌনঃপুনিক আছে সেই জন্য লিখতে পারবো। তো বলছে কি, এইটাই হচ্ছে তার 6টার উপরেই আসবে, তাই আমরা এই যে দুই পাশে দিয়ে দিলাম, এটা 6টা হয়ে গেল। এবার দ্বিতীয়টা লিখি, 8.34 পৌনঃপুনিক। আমরা প্রথম 8 লিখি, 34, 1, 2টা হলো, আবার 34 দুইবার, আবার 34 দুইবার। তাহলে আমরা এটাকে 34কে 34 এটা বারবার আসতে হবে, অর্থাৎ 34 বারবার করে আসবে, কিন্তু একবার 3, 3, 3, 4, 4 এরকম না। তাহলে এখন পৌনঃপুনিক একটার পরে, তাহলে এখানেও 6টা হয়ে গেল। পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে 6.245, 2 এর পরে আছে, 5 এর পরে আছে, আমরা আগে 6 লিখি, প্রথম হচ্ছে লিখলাম 245, আবারও লিখব 245, দুইবার আছে, 2 এর পরে পৌনঃপুনিক, 5 এর পরে পৌনঃপুনিক। তাহলে আমাদের এটা হয়ে গেল সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। একই রকম সবকটাই এখন দেখা যাচ্ছে। ঘ নাম্বার অঙ্কটা 12.32, 2.19 পৌনঃপুনিক, 4.3256, 5-এর উপরে পৌনঃপুনিক, 6-এর উপরে পৌনঃপুনিক। তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা, এটা আমরা করব। অতএব 12.32, এতে কোনো নাই, পৌনঃপুনিক সংখ্যা নাই। 2.19 পৌনঃপুনিক আছে, 4.3256 পৌনঃপুনিক আছে, এটা লিখলাম। এটা হচ্ছে সব আবৃত্ত,
তাহলে আবৃত্ত দশমিক, এটা হচ্ছে ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশের মধ্যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, অনাবৃত্ত এখানে অঙ্ক লিখতে হবে, অঙ্ক সংখ্যা যথাক্রমে, তাহলে প্রথমটাতে আছে কয়টা? 2টা, দ্বিতীয়টাতে আছে কয়টা? 1টা, তৃতীয়টাতে আছে কয়টা? 2টা। অর্থাৎ সবচেয়ে বেশি আছে কয়বার? সবচেয়ে বেশি আছে 2 বার। সবচেয়ে বেশি আছে কয়বার? 2 বার। অতএব অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতে আছে 1, একটা আছে, তৃতীয়টাতে আছে 2টা, 2, এদের লসাগু হবে 2। এদের লসাগু হবে কত? 2। অতএব আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। অতএব আমরা অঙ্কগুলোকে এখন আবার লিখি। অতএব 12.32 সমান সমান 2.19 সমান সমান 4.3256 অনুপনিক। তাহলে আমাদের যেটা বলছে যে 2টা থাকবে অনাবৃত্ত, 2টা থাকবে হচ্ছে আবৃত্ত, তাহলে এটাই মিলতেছে। আমরা এইটার মতনই সবগুলোকে করব। 3, 2, 5, 6। এখন এটাকে লিখি 2.1। আমি বলছি যে অনের আর পরিবর্তন করা, কিন্তু 9 যেহেতু পৌনঃপুনিক আকার আছে আবৃত্ত, এটাকে বারবার লেখা যাবে। তাই আমি এটাকে লিখি আবার 9, আবার 9, আবার 9। পৌনঃপুনিক আছে কয়টার পর? 2টার পরে দিয়ে দিলাম। আবার এখানে লিখি 12.32। এখানে 3, 2 আছে, 2টার বলছে 2টা মিলছে, কিন্তু বাকি তো 2টা নেই। তা আমরা তো বলছি এইটাকে করা যাবে না। আমি যদি এখানে শূন্যের পরে পৌনঃপুনিক দেই 2টা, শূন্যের পরে দেওয়া না দেওয়া, শূন্য মানে তো একই, ওটার কোনো হবে না। এটা হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। আমি বলছি যেটাতে নেই, আবৃত্ত নেই, সেটাকে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যেটার উপর পৌনঃপুনিক নেই সেটাকে করা যাবে না। তাই জন্য আমি 3, 2কে তো পারবো না। কিন্তু এই জন্য আমরা কি করলাম? 2টা শূন্য বাড়তি আনলাম, শূন্যের উপরে পৌনঃপুনিক দেওয়া না দেওয়া সমান কত। 15 নম্বর অঙ্ক, যোগ করো। এটা হচ্ছে অঙ্কটা যে 0.45 পৌনঃপুনিক, 0.13 এর পরেও পৌনঃপুনিক, 4 উপরে পৌনঃপুনিক, এটাকে আমরা কি করব? যোগ করব। তো এর আগে আমরা জিনিসটা সদৃশ করে আসছি, যোগের ক্ষেত্রেও সদৃশ করতে হবে। তা সদৃশের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনাবৃত্ত অঙ্ক আসে কয়টা? সর্বাধিক আছে 1টা করে। তাহলে আমরা লিখি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে কত? 1। আর হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে, এখানে আছে 1টা, এখানে আছে 2টা, তাহলে 2 আর 1-এর লসাগু কত? 2। তাহলে এখানে 1টা এবং 2টা পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কটা লিখি। অতএব 0.45 পৌনঃপুনিক লিখলাম, আর একটা আছে কত? 0.134 পৌনঃপুনিক। তাহলে আমরা এখন একটা কাজ করি,
এইটা সমান করে এটা লিখি, তাহলে প্রথম হচ্ছে 0.134, এটার পরে পৌনঃপুনিক, এটার পরে পৌনঃপুনিক, একটা হবে অনাবৃত্ত, দুইটা হবে আবৃত্ত। তাহলে এটাকেও সেরকম করে ফেলি, 0.4 লিখি আগে, 5, তাহলে একটার পরে পৌনঃপুনিক আছে, 5কে আমি 10 বার 100 বার এরকম লিখে যেতে পারি। এই তাহলে 5 কি কয়বার আসবে? বারবার আসবে। আমি এখানে 3 বার নেব বা 4 বার নেব, একটা হিসেবের জন্য 4 বারই নেই। আর এখানে যে 34 এই সাইডটাতে এটাকে লিখে নেব। এই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। এখানে এটা করার কারণ হচ্ছে যদি এখানে বড় আসে অর্থাৎ 10-এর উপরে যায় তখন একটা এখানে যোগ করতে হবে, যদি না যায় তো সমস্যা নেই। অর্থাৎ 5 আর 4 9, 5 আর 3 8, 5 আর 4 9, 5 আর 3 8। তাহলে এখান থেকে কি কোনো কমন এখানে যাচ্ছে? 10-এর উপরে গেছে কি না, সেই জন্য এখানে 5 আর 4 কত 9, 9-এর পরে পৌনঃপুনিক, এখানে আসছে কত 5 আর 3 কত 8, 8-এর পরে পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক চিহ্ন থাকবে কারণ দুইটাই পৌনঃপুনিক আকারে, 4 আর 1 5, এর ওখানে কোনো পৌনঃপুনিক নেই, চিহ্ন দেওয়ার দরকার নেই, দশমিকের জায়গায় দশমিক, শূন্য জায়গায় শূন্য। এই অতএব তাহলে যোগ হইলো, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0.589, এর উপরে পৌনঃপুনিক, এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমরা এখন 15-র খ অঙ্কটাতে যাই। খ নম্বর অঙ্কটা আছে কত? 0.05 পৌনঃপুনিক যোগ 2.0, তারপর হচ্ছে পৌনঃপুনিক 8.04, তার উপরে পৌনঃপুনিক যোগ 7.018। কারোর উপরে কোনো পৌনঃপুনিক এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখন এটাকে আগে সাজাই। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে সর্বাধিক 3 বার আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে 3টা, তাহলে আছে 3। অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 3 এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে, আবৃত্ত আছে একটা করে, লসাগু হলে 1, তাহলে এদের হচ্ছে 1। তাহলে আমরা অতএব অঙ্কগুলোকে লিখতে হবে 2.05 পৌনঃপুনিক, 8.04 পৌনঃপুনিক, 7.018, কোনো পৌনঃপুনিক নেই। এখন আমরা এটাকে করি, তাহলে 3টা আগে লিখতে হবে, 7.018, এটাই হচ্ছে সংখ্যা যার উপরে এই 3টা আমরা অনাবৃত্ত লিখছি, অনাবৃত্ত লিখলাম। এখানে একটার উপরে পৌনঃপুনিক আসবে শূন্য দিয়ে, অর্থাৎ আমরা বলছি যে যেটার উপর অনাবৃত্ত নাই সেটাকে আর করা যাবে না, সেই জন্য শূন্যের উপরে পৌনঃপুনিক দেওয়া যাবে। শূন্য মানে ওইটা দশমিকের উপর শূন্যর কোনোই নাই। এবার লিখি 8.04, দুইটা হবে আমাদের, 3টা বানাইতে হবে, 4 আবার একটা 4, 3টা হয়ে গেল, একটার পরে পৌনঃপুনিক আছে। এবার লিখি 2.05 লেখার পরে আরও 2টা লিখতে হবে, 5 5 পৌনঃপুনিক, অর্থাৎ 3টা একটা 4টা সংখ্যা হল। এখানে আমরা দাগ দিই, এখানে একটা দাগ দিই, এটা হচ্ছে 5কে আমরা 4 বার লিখি, 1 2 3 4, 4কে 4 বার, 1 2 3 4, 0কে 4 বার, এটা 4টা সংখ্যা আমরা ওই সাইডে নিয়ে নেব। 5 আর 4 9, 5 আর 4 9, 5 আর 4 9, 5 আর 4 9, এটা 10-এর উপরে যায় না, সেই জন্য এখানে কোনো কিছু করা লাগবে না। তাহলে এটা হচ্ছে 5 আর 4 9, 9-এর পরে পৌনঃপুনিক, 8 আর 4 12, আর পর 17 7, আর হচ্ছে 1, 8 আর 4 12, আর পর 17 7 আছে 1, 1 আর 1 2, 4 আর 2 6, এর পাশে 11 1, আর হচ্ছে 1 0, এখানে 1, 8 7 15, আর 2 17, 17 এটা অ্যান্সারটা হবে 17.117 পৌনঃপুনিক, এটা লেখা লাগবে না। অঙ্কটা হচ্ছে 0.006 দশমিক প্লাস 0.9 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক 0.13, যেটা আছে এটা তো পৌনঃপুনিক আছে 3টার পরেই, এই অঙ্কটাকে যোগ করতে হবে। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে আছে 2টা, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে নাই, তাহলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2। এবং
আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 3 দুগুণে 6, লসাগু যেটা হবে 6, এটা 3টা আছে, এটা 2টা আছে, তাহলে 3 দুগুণে কত? 6, তাহলে আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 6। হচ্ছে অঙ্কটারই। তাহলে অনাবৃত্ত হবে 2 এবং আবৃত্ত হবে 6। তাহলে আমরা এখন অঙ্কটা লিখি, অতএব 0.006। তাহলে আবার লিখি 0.00। তাহলে আমার দরকার ছিল অনাবৃত্ত কয়টা? 2টা লিখলাম, পাই গেছি। এখন আবৃত্ত লাগবে কয়টা? 6টা। তাহলে 0 এটা তো 2টা গেল, এখন 6 থেকে শুরু, 1 2 3 4 5 6, এই হলো 6টা পেয়ে গেলাম। এবার আবার পরেরটা দেখি, 0.92। এটাই হচ্ছে এই অঙ্কটা। তাহলে আমরা 0.92 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখন আগে প্রথম 2টা লাগবে, আমরা এই যে 2টা লিখে নিলাম। এরপরে হচ্ছে এটা 6 বার যাবে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এখানে একটা 2টা রেখে পরেরগুলোতেই দিলাম। অর্থাৎ এখানে এটা যদি আমি শেষ করে দিই, তাহলে আবার এই 9 2 রেখে দেওয়া যাবে, এটা এইভাবে লেখা যাবে। পরেরটা হচ্ছে 0.134। এই তাহলে আমরা আগে 0 লিখলাম, 0.134 লিখলাম। এখানে আছে 2টা, এই হচ্ছে 2টা এখানে, তাহলে 15 আছে 4-এর উপর চলে আসছে। তাহলে 4-এর উপর আছে, আবার আমরা 1 3 4 লিখলাম। তাহলে 1 2 3 4টা হইল, আর 2টা লাগে, 1 3 4 আর দরকার নেই, এখানে শেষ হয়ে গেল। এখানে ডাক দেই, 1টা 2টা 3টা 4টা লিখি। এটা হচ্ছে কত? 9 2 9 2 9 2 9 2 লিখি। এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 4 থেকেই হয়েছে, এখানে হচ্ছে 4 থেকে শুরু হয়েছে। আমরা 4 1 3, তাহলে আবার 4টা লিখতে গেলে এরকম হয়। তাহলে 1 3 4 ছিল, 4 1 3 লিখলাম আমরা। এখন এটা দাগ দিই। প্রথম হচ্ছে আমরা এই সাইডটাকে যোগ করে নেব। তাহলে 4 আর 2 6, 6 আর 6 12, 2 হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 9 আর 4 কত? 13, 13 আর 6 19, 9 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 6 আর 4 10, 0 হাতে হচ্ছে 1, 4 আর 1 5, 9 আর 5 14 আর 6 20, 0 হাতে হচ্ছে কত? 2, এই 2 এখানে চলে আসলো, এই যে 2 যাতে আছে সেই 2 এখানে আসলো। 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 6 13, 3 15 উপরে হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 9 আর 2 11 আর 6 17 7 হাতে হচ্ছে 1, 4 আর 1 5 আর 2 7, 7 আর 6 13, 3 হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 9 আর 4 13 আর 6 19, 9 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 6 আর 4 10, 0 হাতে হচ্ছে 1, 4 আর 1 5, 9 আর 5 14, 14 আর 6 20, 0 9 4 13 আর 6 19 আর 1 20, 0 15 হাতে হচ্ছে 2, 3 আর 2 5, 5 আর 2 7, 9 আর 1 10, 0 হচ্ছে 1, এখানে 1 চলে আসলো। তাহলে এখন অ্যান্সারটা কি আসবে? অ্যান্সার 1.070 পরে 15, 09373 15।